কি কাণ্ড, কি কাণ্ড! বিয়ের কার্ড দেখেছেন? হে ভগবান, আমি তো প্রথমে দেখে ঘাবড়ে গেছি। হ্যাঁ, দেখলে তুমি আবার বিয়ের পিড়িতে পাত্র মনোজদা, মানে এটা তুমি কি করছো? মানে মেয়েটা বিবাহিত, কি আমি বুঝতে পারছি, একটু বলো প্লিজ। হাঁটুর বয়সী, বিয়ের কার্ড চলে এসছে, নিম্নচেকের ছবিটা যা দেখলাম, মানে কি হচ্ছে একটু বলো, আমাদের দর্শকরা জানতে চায়। তুমি তো বলেই দিলে, আর দর্শকদের জানতে বাকি বা কি রইলো? কিছু বলিনি, বলো কি বিষয়, কেন এত কাছাকাছি? আমোদিনীতে বিয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে। আমরা নিমন্ত্রণও খেয়ে ফেলেছি, স্টার্টার কিন্তু অলরেডি ইন হয়ে গেছে পেটে। আচ্ছা, আমোদিনী কিন্তু একটা ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এটা এতদিনে জেনে গেছে, আগের ভিডিওটাও দেখে ফেলেছে, মোটামুটি এখন জেনে গেছে। সো এই যে রোম্যান্টিসিজমটা আমরা দেখলাম, এই সত্তাটা তো জানা ছিল না মনোজদা, তুমি যে এত দারুণ অভিনয় করো। হ্যাঁ, এ তো পুরো দেবলীনার ক্রেডিট দেবো নাকি পুরোটা? ফুল ক্রেডিট গোজ টু হার। কারোর মধ্যে যদি প্রেম না থাকে, তার কি সেটা কি বেরোবে? মানে a person has to be inherently romantic, তবেই তো সেটা, মানে আমাদের হিরোদের তো আমি তাই দেখে এসেছি। মানে তাহলে বলছো যে বেশ, হ্যাঁ সেটাই, মানে আমি বুঝেছি, মানে তুমি বলতে চাইছো যে এক কথায় যে অসম্ভব রোম্যান্টিসিজম ভরা একটা মানুষ, যেই মানুষ। আর কি বললো? মানে ভিডিওতে আমরা যা দেখলাম, যা এক্সপ্রেশনস আমরা দেখলাম সেখানে, মানে আমরা তো মুগ্ধ সেক্ষেত্রে দাঁড়িয়ে। আমার সঙ্গে যে মানুষটি আছেন আমার পাশে বসে, শ্রী মনোজ মুরলী নায়ার, ওনার গানের সাথে এবং ওনার অভিনয়ের সাথে এই ভিডিওগুলো তৈরি হচ্ছে। তো উনি যদিও বলছেন যে উনি অভিনেতা নন, কিন্তু আজকের ভিডিও দেখলে আমার মনে হয় যারা জানেন না যে উনি অভিনেতা নন, তারা ভাববেন উনি অভিনেতাই। হ্যাঁ, মানে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার কণ্ঠে, হ্যাঁ, আমি ডেফিনেটলি আমি একটু প্রেমিক প্রবণ মানুষ, আমি মানে অস্বীকার করছি না। আমি একটা সময় রবীন্দ্রনাথের শুধু প্রেম পর্যায়ে গানই গাইতাম, কিন্তু জীবনের সাথে সাথে মানুষের অনেক কিছুই চেঞ্জ হয়। তো আমোদিনীর হাত ধরে আমার আবার নতুন করে এই কাজে আসা বা এই কাজ করা, এবং প্রেম পর্যায়ের গান দিয়ে যেসব ভিডিওগুলো আমরা বানাচ্ছি বা বানানোর চেষ্টা করছি, এটা একেবারে বাঙালির প্রেম বলতে যেতে হবে। হ্যাঁ, বাঙালির মানে বাঙালিয়ানা, মানে বাঙালি প্রেম এরকমই হওয়া উচিত বলে মনে হয়। এবং সেখানে এটা একটা, মানে আমি চেষ্টা করছি যাতে পুরোপুরি যাতে ফুটিয়ে তুলতে পারি। আর যেহেতু গানটা আমি গাইছি, ফলে আমার সেটা একটা অ্যাডেড বোধহয় অ্যাডভান্টেজ। কারণ আমি যখন কল্পনায় আমরা যখন একটা গান গাই, তখন তো আমাদের মাথায় একটা কিছু স্ক্রিনিং চলতে থাকে। তো সেই স্ক্রিনিংটা যখন ক্যামেরার মাধ্যমে যখন ফুটছে, তখন সেই ছবিগুলো আরও বেশি প্রকট, আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে। তোমার নামটা ছেঁটে বন্যা ডাকো, কি বলো? আমিও তাহলে দেবো তোমার নাম ছেটে, তোমাকে বলবো মিতা। চমৎকার চমৎকার। পদাবলিতে ওর একটি দোসর আছে, বধূ। এখন তোমায় বলি, হেমোর বন্যা তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। আচ্ছা বন্যা, একা আমি তো কথা বলছি, তুমি এত নিস্তব্ধ যে? আর সমস্ত দিন তুমি এলে না কেন? কি করছিলে সারাদিন? বন্যা, আমার জন্যে তুমি অপেক্ষা করছিলে? হ্যাঁ মিতা, বৃষ্টির শব্দে যেন তোমার পায়ের শব্দ শুনেছি। সত্যি কি তুমি আমার জীবনে এলে? বড় সংশয় মিতা। দেবলীনা, তুমি এত লজ্জা পাও? কি লজ্জা পেয়েছো বাবারে বাবা! ভীষণ ভালো বউ আসলে। তুমি বলছো, মনে হয়েছে অভিনয় করতে গিয়ে বুঝতে পারলে তাহলে? ও ভীষণ ভালো বউ মেটেরিয়াল আছে ওর, ভীষণ, মানে ও রিয়েল লাইফেও ভীষণ ভালো বউ হিসেবেই মনে হয় ও সেরমই আর কি। কি বলবে তুমি? ভীষণ ভালো বউ কিনা সেটা তো আমার বর বলতে পারবে। সেটাই তো বললাম, বলছি। কিন্তু লজ্জা পাওয়াটা আমার কাছে খুবই মুশকিলের একটা কাজ। মানে
দেবলীনা আসলে যেরকম হয়তো মনে সেই অনুভূতিগুলো থাকে, কিন্তু একদমই বাইরে আমি তো দেখাতেই পারি না। তো যখনই অভিনয় করতে হয় আর লজ্জার সিনে তো আমি আরও বেশি ভাবি যে আরও কী করে মনে হবে যে আমি লজ্জা পাচ্ছি। সো এফর্টটা আমার ডাবল থাকে, মানে লজ্জার সিন যেটা হয়তো মেয়েদের সহজাত হওয়া উচিত, তার জন্য আমায় বেশি ভাবতে হয় যে এটা আমি কী করে করব। আচ্ছা, এই যে আমরা দেখি ভেজা চুল নিয়ে এরকম হলো, একবার চুল সরিয়ে হাড় পরানো হলো, কাঁসার গ্লাসে জল ভরে দেওয়া হলো, হাতটা ছুঁয়ে যাওয়া হলো, দেবলীনা কি এগুলো করে, কোনো সময় করেছে? বা গৌরব এইসব জিনিসপত্র কিছু করলে পছন্দ করে, তুমি করেছো এরকম ফিল্মি ব্যাপার কি দেবলীনা করেছে কোনো সময়, বা বিয়ের পরে করে? আমার বরের সাথে কোনো ফিল্মি জিনিস করা যায় না, সবাই জানে। কেন কেন? মানে ও তো এমনি সারাদিন স্ক্রিনে যে অভিনয় করে, তাতে ওর আর বাড়িতে এসে স্ক্রিনে করা আর তোমার সাথে করা তো না, ওরমভাবে স্ক্রিপ্টেড কখনো বাড়িতে হয়নি। হ্যাঁ, হাড়টার অনেক সময় পেছনে না লাগলে হাড় পরিয়ে দেওয়া, মানে হাড় কাট মহিলা বাবা, হ্যাঁ হাড় পরিয়ে দিয়েছে, এরকম একটা বিষয়। মানে সিনে যেরকম আমরা দেখলাম ওরকম বলছি, ওরম বিজিএমও চলেনি, কারণ দুজনের গানের চয়েসই আলাদা। মানে আমি ভাববো হয়তো দিল তো পাগল হয় পেছনে চললে ভালো হয়, ও এমন একটা গান বলবে যেটা আমি জানিই না। তো দুজনের গানের কোনো মিল নেই। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতটা আমাদের দুজনেরই পছন্দ, কিন্তু সেটা বাড়িতে কখনো চলে না, মানে ওইভাবে যে আমরা তাতে রোম্যান্স করার সুযোগ পাবো। বাড়িতে রোম্যান্সটা আমার মনে হয় একটা সময় পরে বিয়ে হয়ে যাওয়ার পরে মানডেন একটা ওই রকম একটা ভালোবাসা থাকে, কিন্তু এইগুলো থাকে না। ও এগুলো থাকে না, আচ্ছা আচ্ছা। মনোজদা তুমি একটু বলো তো, তোমাকে এই যে পুরোপুরি যে প্রেমিক ব্যাপারটা যে ভিতরে যে রয়েছে অন স্ক্রিন বাইরে আনা, ও এক্স্যাক্টলি কীভাবে তোমাকে হেল্প করলো, মানে কী কী জিনিস করতে বলছে যেটা কিনা খুব একটু ক্লোজ হতে পারো, কারণ কিছু এখানে আমরা দেখছি ভীষণ ক্লোজনেস আছে কিছু সিনে, সেগুলো কতটা ইজি ছিল তোমার ক্ষেত্রে? ওই যে আমাকে বলেছে মনে করো যে নিজের বউ একদম, কারণ প্রথমে যেমন করছে মনে হচ্ছে আমি অনেক পাশের বাড়ি, তো তাও নিজের মনে হয় অনেক দূর সম্পর্কের কারুর একটা, তো সেইটা অন্যের বউকে আমি নিজের বউ ভাবতে গেলে তো আমার তো একটু তো এটা তো স্ক্রিনের জন্য। হ্যাঁ, সেটার কথাই তো বলছে, ও তো স্ক্রিনের কথাই জিজ্ঞেস করছে। স্ক্রিনে তো নিজেরই ভাবতে হবে, অন্যের ভাবলে তো হবে না। স্ক্রিপ্টটা তো তুমি মনোজদা তুমি কি করছো এগুলো? হ্যাঁ তো বললাম, তো সেটাই বলছি যে ফলে সেটাই বললাম যে ও আমাকে সেইটা বলে, ওকে ঠিক আছে। এবারে সেইটা তো ডেফিনেটলি কিছুটা সেইটা কাজ, ও যখন সেটা বলে তখন একটু ইজি হয় ব্যাপারটা। ওকে ঠিক আছে, তাহলে ঠিক আছে, নিজের মনে করছি কিছুক্ষণ, তো নিজের মনে করছে কিছুক্ষণ, এটাও কেউ ভাবে? এটা মনোজদার পক্ষেই পসিবল, এটা বলতেও পারে, তাহলে কিছুক্ষণ ভাবি নিজের। ভুল বললো? আমি কি করে জানবো? তুমি যদি বলো আমি সত্যি মানবো, তাহলে সত্যি না, হোয়াট হি মেন্ট টু সে, মানে যেটা আমার মনে হয়, এটা আমরা এটা বলার জন্য একটু আমায় আগের ভিডিও ক্ষেত্রে চলে যেতে হবে। ও যে মানে না মানা যখন আমরা করছি, আমরা বলেছিলাম যে একটা জড়ানোর সিন থাকবে, ওটা ভাবছে যে ওই ডিভোর্স যখন সাইন করছে ভাবছে যে ওরা এক হয়ে গেছে। সেই জড়ানোর শটের জন্য আমরা 5 রকম গান চালিয়েছিলাম এবং নানান রকম অ্যাঙ্গেল চেষ্টা করেছিলাম, তারপরে সানি সেট হয়ে গেল, কিন্তু ওনাকে দিয়ে আমরা একটা হাগ করাতে পারিনি। তারপরে আমরা বলেছিলাম তোমাকে আমরা ওয়ার্কশপ দেব, সেই ভয়ে আই থিঙ্ক হি প্র্যাকটিসড সামওয়্যার। কি করে হলো ব্যাপারটা, এই তো গেল, এই তো তারপরে এই ভিডিও এসে আমি ভাবছি এই বাবা, এ তো খুবই ভালো প্র্যাকটিস করে এসে তো দুর্দান্ত শট দিচ্ছে। ইনফ্যাক্ট ওই সিঁদুরের যে কপালের শটটা আমি তো ভেবেছি এটা হবে না, কারণ বোঝা যাচ্ছে না কী করে এলে শটটা ওইভাবে দাঁড়াবে, কি সুন্দর নিজের টেকনিকে করে ফেললো। তো মানে এটা পুরোপুরি নিজের ওয়ার্কশপ। সাধারণ লেগেছে, এই যে পুরো কপালের কাছে এসে এটা এখানে লাগছে আর মুখ কপালটা তোমার ঠোঁটে লাগছে, ভীষণ সুন্দর লেগেছে ওই জায়গাটা। কি করে হলো, কে প্র্যাকটিস দিল এত ভালো করে, তোমার সেশনটা কে দিল বলে, এটা আমি জানতে চাই। এটা তো আমাদের সবার কৌতূহল, এটা আমার কৌতূহল, আমার জেগেছে, এবার বলো। সব চরিত্র কাল্পনিক, সব চরিত্র কাল্পনিক। দেবলীনা প্রশ্ন আছে, প্লিজ এক্ষুনি তুমি প্রশ্ন করতে পারো। কোনোদিন এই প্রশ্ন আমরা নানান রকমভাবে আমরা আমদিনীর সবাই করার চেষ্টা করেছি, এর কোনো উত্তর বেরোয়নি। যতই আমাকে ভালো বন্ধু বলুক বা যাই বলুক, এর উত্তর কোনোদিন পাবো না। পাবে না বলছে, দিয়ে দাও। কিছু জিনিস না পেলেই ভালো। ও
মানে ব্যাপার আছে আলাদা। তুমি আর প্রশ্নটা যেতে পারবে যেতে পারবো না, আমি এখানটাতে আমাকে বার করতে হবে। এক্স্যাক্টলি। সো আচ্ছা, এই যে পুরো প্রেম ব্যাপারটা জেনারেলি অনেক সময় বলে যে যখন এরকম খুব ক্লোজনেস আনতে হবে বা ওই প্রেমের দৃশ্য করতে হবে, তখন একটু প্রেম ব্যাপারটা হিরো হিরোইনের মধ্যে ব্যাপারটা নাকি হয় এবং করতে হয় প্রেম ব্যাপারটা। তোমাদের কি সত্যি এরকমভাবে করতে হয়েছে, প্রেমে কি পড়তে হয়েছে কাজটা করবার জন্যে? জেনারেলি আমাদের টেলিভিশন বা ফিল্মে যে ক্ষেত্রে আমাদের বলা হয় জেনারেলি এটা। হ্যাঁ, ডেফিনেটলি সেটা কিছুটা তো ঠিকই। কাজের জায়গায় দাঁড়িয়ে যখন রিয়েল এফেক্ট আনতে হয়, এটা ও ভালো বলতে পারবে, আমি অত। কিন্তু আমি যখন গান গাই, আমি যখন গান গেয়েছি, যেমন তুমি রবে নীরবে আমার খুব প্রিয় গান, তো ওই গানটার মাঝখানে সঞ্চারিতে এসে জাগিবে একাকী তব করুণ আঁখি তব অঞ্চল ছায়া রহিবে ঢাকি। তো এটা যখন আমি গাই তখন আমি ফিল করি যে ওই চোখ, ওই আঁচল, এটা আমি ফিল করি, মানে আমি ফিল করি, মানে আমি দেখতে পাই সেটা। তো তখন হয়তো কোনো স্পেসিফিক কারোর মুখ বা চেহারা হয়তো নেই, তবে একদম যে অচেনা সেটাও নয়, কিন্তু ওই ইন বিটুইন আর কি। তো সেক্ষেত্রে অভিনয়ের ক্ষেত্রে সুবিধে, এই ক্ষেত্রে অভিনয়ের ক্ষেত্রে সুবিধে হচ্ছে আমি স্ক্রিনে যার সঙ্গে কাজটা করছি তাকে আমি একদম পাচ্ছি সামনে, ফলে সেই সুবিধেটা আছে যে কিছুক্ষণ ওই মুহূর্তটা ভীষণ মানে হয়তোবা ওই সময়টুকুর জন্য হয়তোবা সেই ব্যারিয়ার্সগুলো সরে যায়, যে ওই যে বলেন না যে নিজের মনে করো, তো সেইটা বলাতে তখন আর কি ওই ব্যারিয়ারটা কেটে যায়, মনে হয় সেটাই। আর তোমার ক্ষেত্রে কি প্রেমে পড়তে হয়, মানে এরকম সিন করতে হলে, বা তুমি কি পড়লে মনোজদার প্রেমে কোনোভাবে? সিন করতে গেলে আমি তো কখনোই প্রেমে পড়ি না। আমি হ্যাঁ, আমি এমনি প্রেম করে বিয়েটা করে ফেললো। মানে আমার তো গৌরবের সাথে আমি কাজ করেছি সারা জীবনে একটা, তাও বিয়ের পরে। আমার আজ অবধি কোনো কো অ্যাক্টরের সাথে আমি প্রেমে পড়িনি। আমি যখন ক্যামেরার সামনে থাকি, আমাকে দরজা বললেও আমার অ্যাকচুয়ালি কোনো রোম্যান্স করতে অসুবিধা হয় না, মানে না, রোম্যান্স লগ্নে একদমই আমার জন্ম নয়। আমি ও ব্যাপারটাই আলাদা, মানে মানুষের মধ্যে নেই ও। দরজা দিগুলো প্রেম করতে পারে। হ্যাঁ, মানে ক্যামেরার সামনে আমার মনে হয় সবার সাথে প্রেম করতে পারি। পুরো ঊর্ধ্বে চলে গেছে, আর কিছু ধরাছোঁয়ার বাইরে হয়ে যাচ্ছে বিষয়টা। বরাবরই ধরাছোঁয়ার বাইরে। ধরো আজকে আমার সঙ্গে যার প্রেমের সিকোয়েন্স হলো, সে তো কাল আমার দাদাও রোল প্লে করতে পারে, তখন কি করে করবে? তো অভিনেতাদের তো ওই বাউন্ডারিজ থাকলে চলে না। জেনারেলি আমরা দেখি যে অনেক সময় আমরা বুঝতেও পারি। আমি কোনোদিন প্রেমে পড়লাম না আমার কোনো কো অ্যাক্টরের। কি পড়তে চাও আবার নতুন করে প্রেমে? না, কি দরকার ঝামেলা বাড়িয়ে দরকার? ঝামেলা বাড়িয়ে কোনো প্রেম ঝামেলা না, আমি তো বিবাহিত। ওটা জানতাম না, ওই জন্য শাখা শীতর পরে এসেছে, আমি যে বিবাহিত। আজকে আমোদিনীর বউ। আচ্ছা, এই যে প্রেম গল্পে আমরা রয়েছি এবং প্রেমিক সত্তাটা দুজন মানুষের মধ্যেই রয়েছে, একটুখানি তুমি বলো যে সম্পর্কে থাকতে মানে সম্পর্কের খাতিরে তোমার কাছে রেড ফ্ল্যাগ কি এবং গ্রিন ফ্ল্যাগ কি? তোমার কাছে রেড ফ্ল্যাগ হচ্ছে মানে কোনটা নো এটা চলবেই না আমার পার্টনারের মধ্যে, আর রেড ফ্ল্যাগ হচ্ছে এটা থাকতেই হবে আমার পার্টনারের। গ্রিন ফ্ল্যাগ মানে গ্রিন ফ্ল্যাগ মানে হচ্ছে এই মানুষটা এটা থাকলে আমি তার প্রেমে পড়বো, মানে সেটা থাকতেই হবে তার মধ্যে। না, মানে ইমপারফেকশন ইজ গুড, মানে রেডও থাকতে পারে, ব্ল্যাক মানে গ্রিনও থাকতে না, তোমাকে ওরকম মিক্স করলে হবে না যে রেড এই গ্রিন এই 1 2 করে ক্যাটাগরিক্যালি আমাকে বলো, সেটা একটু শুনলাম। মানে প্রেমের জন্য? হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রে। এটা কি খুব সিরিয়াস নোট? তোমার মতো আপ টু ইউ। দেবীনা পুরো ফোন মাত্র বসে আছে, দেখেছো? নামটা আমারটাও ভাবছি, কিছুই তো মাথায় আসছে না। আমি ভাবছি দেখো, গ্রিন যদি বলো তাহলে ডেফিনেটলি রবীন্দ্রনাথ
জানতে হবে, আচ্ছা। রবীন্দ্রনাথকে বুঝতে হবে, বাংলা ভাষা জানতে হবে, রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতে হবে, আর সব বলতে পারবো না। আর 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 রেড ফ্ল্যাগ, ও আচ্ছা সিঁদুর, আর না এরকম লাল টিপ। এরকম টিপ, লাল টিপ, সিঁদুরের টিপ। সিঁদুরের টিপ থাকতে হবে। আচ্ছা সেটা বিয়ের পরে দেন, মানে তাহলে তাহলে কেন মেয়েরা এমনি টিপ পড়তে পারে না? ও আচ্ছা পরে, ওকে আচ্ছা। তুমি জানো না? না করে জানবো, আমরা জানি না, আমি জানি না বিয়ের পরেই সিঁদুরের টিপ পরে। ওকে, তার মানে তোমার হচ্ছে এইগুলো তোমার হ্যাঁতে আছে, আর নাতে এক্স্যাক্টলি কি কি? নাতে 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 তবে আমি ভাব কিছু মাথায় আসছে না। চাপে পড়ে গেছে। নাতে কিছু নেই, মানে ঠিক আছে না, এইগুলো থাকলে পরেই হ্যাঁ, বাকি আর যা আর কিছু প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, ছেড়ে আর দিলাম। আর আর রান্নায় একটু ঝাল দিয়ে করতে হবে। তুমি ঝাল পছন্দ করো? বুঝলাম, বেশ। ওনার হাতের রান্না খেয়েছো, খাইয়েছে তোমাকে? অসাধারণ বেশ রান্না। কয়েকবার খেয়েছি, অসাধারণ রান্না করে। কোন রান্নাটা বেশি পছন্দ? চিকেন স্টেক। গ্রেট। আচ্ছা দেবলিনার কাছে যাই, রেড অ্যান্ড গ্রিন ফ্ল্যাগস কি কি দেবলিনার কাছে সম্পর্কের খাতিরে? আমি ওভাবে ভাবিনি, মানে আমার কোনো প্যারামিটার্সই নেই প্রেমে পড়ার। খুব আমার মতন হলে হবে না, মানে আরেকটা দেবলিনাকে আমি নিতে পারবো না। এটা হচ্ছে রেড। দেবলিনার সঙ্গে প্রেম করেছি। না আমি দেবলিন ধরো, কিন্তু সে আমার মতন আমি নিতে পারবো না, মানে এরকম একটা হাই এনার্জি আমি নিতে পারবো না। এই তো শান্ত, Mellow down একটু একটু থাকতে হবে। ধীর স্থির, একটু ঘরোয়া, শান্ত শিষ্ট। মানে মোটামুটি কর্তামশাই ঠিকঠাকই তুমি সিলেক্ট করে নিয়েছো। না হলে তো বিয়ে করে জীবনটা কাটানো সম্ভব নয়। রিলের মাঝখানে গৌরব যা যা করে, ওদের মাঝে মধ্যে আগের দিকে রিলে তুমি তো একটুখানি স্ক্রোল ডাউন করো, তুমি এখনো হয়তো আছে, এখন আর check- নিচে আছে। হুম, মানে সেই টেবিলের তলা দিয়ে করে আমার সাথে। ওই রকম যা করে, ওই যে তুমি নিশ্চয়ই দেখেছো সেই সব ভিডিওস, ওদের ক্রেজি ক্রেজি ভিডিওস। আচ্ছা, সিন্স এটা ভীষণ প্রেম প্রেম একটা বিষয়, মানে পুরো মিউজিক ভিডিওটাই ভ্যালেন্টাইন্স ডে, এবং আমরা এই পুরো যে সপ্তাহ জুড়ে পুরো মাসটা আমরা প্রেমের মাসে রয়েছি। সো কি প্ল্যানিংস আছে, মানে পুরোনো দিনে কিছু মনে পড়ে মনোজদা যখন তোমার ছিল? এত বলবে, ধরাতে পারবে এডিটে? কি মনে পড়ে প্রেম দিবসে কিছু একটা? প্রেম মানে সত্যি প্রেম ভীষণ সুন্দর একটা অনুভূতি, মানে ইটস এ বিউটিফুল মানে ফিলিং। হ্যাঁ, মানে আমি কখনোই প্রেমকে কখনোই খারাপ বলতে পারবো না, মানে এটা একটা ভীষণ ভীষণ পিওর ভীষণ ডিফাইন্ড একটা অনুভূতি। তো সুতরাং প্রেমের মধ্যে যেমন সুর আছে, প্রেমের মধ্যে যেমন শুদ্ধ সুর আছে, তেমনি কোমল সুরও আছে, হ্যাঁ মানে কোমল স্বরও আছে, তো করুণ স্বরও আছে, আনন্দের স্বরও আছে। তো ফলে প্রেম ভীষণ পবিত্র, এবং প্রেম ভীষণ কি বলবো, ঈশ্বরের মতন, মানে যাকে বেশিক্ষণ থাকে না, কম সময় থাকে, মানে ঈশ্বরকে পেলে যেমন খুব কম সময় পাওয়া যায়, মানে যারা স্পিরিচুয়াল মাইন্ডেড তারা জানবে যে সবসময় কিন্তু সেই ফিলিংটা থাকে না, অল্প সময়ের জন্য থাকে, কিন্তু আবার আসে, আবার ফিরে আসে। তো প্রেম একটা মুহূর্ত, যে মুহূর্তটা ভীষণ পিওর, যে সময় প্রেম, সে সময়টা হচ্ছে সমস্ত কিছু ভীষণ সুন্দর, প্যারাডাইস। সুন্দর ব্যাপারটা, সুন্দর বলেছে। বেশ সুন্দর থেকে সুন্দরতর করে দাও তুমি এবার, তুমি বলে এরম বিষয়, এরম কি হতে পারে, মানে প্রেম যে বিষয়টা যেটা আমি তোমাকে বলছিলাম যে এক্ষুনি আমি জিজ্ঞেস করি। প্রেম না, আমরা শুধুমাত্র এই ভীষণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এইসবের মধ্যে ইকুয়েট করি।
সব সম্পর্কের আমার মনে হয় নামকরণ করা যায় না, কিন্তু অনেক সম্পর্কই এমন থাকে যেটা তো ভীষণই প্রেমের একটা সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক। তো সেটাই মুশকিল হয়ে যায় যখন আমরা সেটা ইকুয়েট করে একটা নাম দিতে চাই। তো আমি কখনোই ওইভাবে ন্যারো ডাউন প্রেমকে নিজেও কখনো করার চেষ্টা করিনি, করতে চাইও না। বাট ওই যেটা বললাম, ফেব্রুয়ারি মাস আমার খুব পছন্দের। এক তো আমার মা বাবার এটা বিয়ের মাস, আর 4 দিন পরে বিবাহ বার্ষিকী ওদের। হ্যাঁ, 18। এবং তাছাড়া ভ্যালেন্টাইন্স ডে, বসন্তকাল, তো সব মিলিয়ে একটা খুব পছন্দের মাস আমার। এবং অনেকেই এটা আমাকে বলে যে ভীষণই ক্লিশে, কি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে। সেলিব্রেট করার মানে সাংঘাতিক এক্সট্রাভ্যাগেন্ট কিছু করতে হবে, এটা আমি কখনোই মনে করি না। কিন্তু এই যে একটু স্পেশাল করে তো একটা দিন কাটানোই যায়, যেমন জন্মদিন কাটাই তেমন একটা দিন এক্সট্রা। তো আমার ভালোই লাগে গোটা বিষয়টা, গোটা মাসটা আমার খুব পছন্দের। তুমি কি সেলিব্রেট করো এরকম ভাবে, মানে গোটা প্রেমের সপ্তাহ মাস? মুখ করে জিজ্ঞাসা করছে এটা অনুভব। তোমায় বলবো আমি কি করে জানবো? আমি জিজ্ঞেস করলাম, যদি ভালো মনে করে ভালোবেসে যদি তুমি একটু জবাব দাও, আমি একটু পাবো উত্তর, এই যা। ও বেশ, হ্যাঁ নিশ্চয়ই। বেশি প্ল্যানস বলতে হবে না, একটু দুটো সবাই আমরা সবাই একটু জানলে খুশি হবে, এই যা। ডেফিনেটলি খুব সুন্দর। kisses are always very special and মনোজদাও এরকম বলছে। আমি বললাম ইনহেরেন্টলি খুব রোমান্টিক মানুষ, যেটা আমরা বাইরে থেকে দেখি সেটা মানে সেটা তো অবশ্যই, কিন্তু ভেতরে একটা প্রেমিক মানুষ আছে। খুব সুন্দর লাগে যদি একটা সুন্দর চিঠি আসে, একটা খুব সুন্দর ফুল আসে, ভালো লাগে। কেউ প্রেমের প্রতিরূপ হিসেবে কিছু জেস্টার্স, সেটা যে সবসময় শারীরিক হতেই হবে এমন কথা নয়, কিন্তু দুটো ভালো মানে ফুটবে এমন দুটো গোলাপ ফুল পাঠালেও খুব সুন্দর লাগে। কিন্তু রেগে রেগে থাকো কেন? তো সিরিয়াস থাকো কেন তুমি? খালি মনে হয় প্রশ্ন করবো, বাবা কি ভাববে কে জানে। এনিওয়ে, মজা করে বললাম। আচ্ছা, 4টে শব্দ আছে সম্পর্ক নিয়ে, সেগুলোর এক্স্যাক্টলি মানেগুলো তোমাদেরকে বলতে হবে, কারণ জেনজি কিছু টার্মস আছে। ঠিক আছে, কুশনিং তোমার মানে কি বলেছিলে? না আমি বলেছিলাম, কখন আমরা বললাম এবার কি মানে এই টার্মগুলো যেন কি গুগল করতে হবে, তো গুগল না করে কুশনিং বুঝিয়ে দাও। কুশনিং প্রচুর কুশনস আছে, মানে কার পাশ উপরে সাপোর্ট দিতে পারি এরকম না? ইটস নট সাপোর্ট, কুশনিং, প্রচুর বালিশ আছে, লাগবে না পিঠে, আরাম লাগবে। এটা কি বলতে হবে যে মানে এটার মানেটা কি? এই সম্পর্ক রিলেশনশিপে তো এখন প্রচুর ওয়ার্ডস এসে গেছে, তো এই কুশনিং শব্দটার অর্থ তোমার কাছে ও তুমি কিভাবে? এ বাবা, একে তো আমি জেনজি নই। ও ভীষণ কমপ্লিকেটেড, এত কমপ্লিকেটেড আমি লাইফটাকে করতেই চাই না। মানে আমি কেন করব, মানে ভাই কমপ্লিকেট থিংস। কুশনিং, অনেক কুশনস, অনেক কুশনস, অনেক অপশনস, নো অপশনস। কুশনিং ভালো, কুশনিং ভালো। তুমি কি বলছো? মানে কুশনিং হচ্ছে যার কাছে প্রচুর অপশনস এন্ড সবাইকে হ্যাঁ কাউকে আরে হ্যাঁ হয়ে গেছে কিন্তু হ্যাঁ আরে আমি না বুঝে বলেছি, আমি আর নিচ্ছি না, ব্যাস হ্যাঁ হয়ে গেছে। বেঞ্চিং হচ্ছে একজনকে রেখে আর একজনের সাথে ঘোরানো, দুজনকে সাইমালটেনিয়াসলি রাখা, মানে ওই আর কি, একজনকে আরেকজনকে স্ট্যান্ড বাই রাখা, একজনকে যে রয়েছে পরে একজন সেই চলে গেলে আরেকজন তাকে ডেকে নেওয়া। খুব ডিফিকাল্ট। মানে ধরো আমার ফোনের যেমন পাসকোড হচ্ছে 1 2 3 4 5 6, মানে তখন চেঞ্জ করে রাখতে হবে, এইটা ভেবেই তো আমি গুলিয়ে যাবে আমার ফোনটা। আপনাকে যে দেখবেই বা কেন দেখবে না? মানে কারোর সঙ্গে যদি তুমি কমিটেড থাকো আরেকটা মানুষ দেখবে না, মানে এটা আমরা মনে করি, সবাই এরকম নাও মনে করতে পারে। মাই গুডনেস, শ্বাস না বন্ধ হয়ে যাবে তাহলে। আচ্ছা, ব্রেড ক্রাম্বিং, হোয়াট ইজ দ্যাট? ব্রেড ক্রাম্বিং নয়, মানে অনেকগুলো, আবার অনেকগুলো নয়, না দুজন একসাথে থাকবে, দুটো গার্লফ্রেন্ড, স্টেডি গার্লফ্রেন্ড। তুমি জানো? না আমি শিখছি, আই হ্যাভ নো আইডিয়া।
ও স্টেডি দুজন ইম্পসিবল। অনেক ভেবে বললো ইম্পসিবল, চেষ্টা করেছিল। মেয়ে কখনো তুমি এক ছাদের তলায় নয়, অবশ্যই এক ছাদের না, এক ছাদ নয়, দুটো আলাদা ছাদ হলেও সম্ভব না। লাস্ট হচ্ছে ঘোস্টিং। জানি মানে না বলে উধাও হয়ে যাওয়া। তাহলে তুমি চারটে শুনে নিলে, এবার লাইফের সঙ্গে যে কোনো একটা হোয়াট এভার ইউ ফিল লাইক ইউ ক্যান চুজ। You will choose ghosting, I think. ঘোস্টিং চুজ করবে? ওটা কি? ওই যে হারিয়ে না যাওয়া। বলে উধাও, তুই যে জন্য ব্যাগপত্র নিয়ে বেরো বাড়ি থেকে। প্রেম করলে এই হ্যাঁ, দেন হঠাৎ করে উধাও হয়ে গেলে নেই। I like that. You like that? আমি ভীষণ পছন্দ করি এটা। মানে আর থাকবেই না সেখানে না বলে। না, না বলে থাকবো না, মানে আমি জাস্ট খাওয়া হয়ে আবার বৃষ্টি হয়ে নেমে চলে আসবো। আসা যাবে না। আসা আর যাবে না, আসা যাবে গেলেই চলে গেলে। ও না, আমি ফিরে আসতে চাই। ফিরে আসতে চাও? তাহলে ঠিক আছে, 1 মাসের ছুটি দিয়েছিলাম আমরা আমলদিনী থেকে 1 মাসের ছুটি, ওই জন্য গত ভিডিওটা আমার একার ছিল, ঘোস্টিং করেছিল। ঠিক একদম। আচ্ছা, তুমি কোনটাতে যেতে, এই চারটের মধ্যে কোন অপশনটা তুমি চাও চুজ করতে? চারটেই ভালো না, বিয়ে করেছি ভালো আছে, কি দরকার এইসব করার বলো তো দেখি। ঘোস্টিং সেফার। ফুল সেফ জোনে খেলছে দুজনেই। এনিওয়ে, দুর্দান্ত একটা আড্ডা হলো, এবং আপনারা তো শুনলেন সেই প্রেমের গান এসে গিয়েছে। মন প্রাণ দিয়ে একেবারে গানটা শুনুন, ভালোবাসুন, আর অবশ্যই প্রেমে থাকুন, গানে থাকুন, রবীন্দ্রনাথে থাকুন। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাক দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় অভিনবের সঙ্গে অরুণাভ, দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।